তো তার ধরা পড়ছে, কিন্তু দেশের এখনো পেলাম তার বিচার হয়নি। আর হবে তবে তাও আমি বলতে পারবো না। আসিয়া ঘটনাটি নির্বাক করেছে গোটা বাংলার মানুষকে। বোনের শ্বশুরের কাছে লালসার শিকারের মতো এমন একটা জঘন্য ঘটনায় অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে জেগে উঠেছিল গোটা বাংলার মানুষ। কিন্তু সময়ের সঙ্গে প্রশ্নটা গাঢ় হচ্ছে যে সঠিক বিচার আসলে পাবে কিনা আসিয়ার পরিবার। যে ডিএনএ রিপোর্টের অপেক্ষা ছিল তাতে শুধুমাত্র শনাক্ত হয়েছে আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখ, কিন্তু তাতে মোটেই সন্তুষ্ট নয় আসিয়ার পরিবার। সঠিক বিচারের লক্ষ্যে বড় মেয়ে হামিদাকেও হিটু শেখের ছেলের ঘর ভেঙে নিয়ে আসেন হামিদার পরিবার, কিন্তু তাতেও কি সঠিক বিচার পাবে কিনা আসিয়ার পরিবার সেটা নিয়েই একটা শঙ্কা তৈরি হয়েছে তাদের মাঝে। আসিয়া ঘটনায় মানসিক অশান্তির অসহায়ত্ব এখনো কাটিয়ে উঠতে পারেনি আসিয়ার পরিবার। পরিবারের কারো মুখেই নেই একচিলতি হাসি। মেয়েকে হারিয়ে প্রতীক্ষায় রয়েছেন কবে হবে অপরাধীদের সর্বোচ্চ বিচার। কিন্তু তারই মাঝে ডিএনএ রিপোর্টে হিটু শেখের একা শনাক্তকরণে বিচলিত হয়েছে আসিয়ার পরিবার। তারা আশা বেঁধে অপেক্ষায় ছিল হিটু শেখের গোটা পরিবারকে শাস্তির আওতায় আনা হবে। আসিয়ার বড় বোনের স্বীকারোক্তিতে অভিযুক্ত হয়েছে হিটু শেখের গোটা পরিবার, কিন্তু বাকি অপরাধীদের সঠিক বিচার হবে কিনা সে ব্যাপারে ভরসা হারিয়েছে এই ভিকটিম পরিবার। আসিয়ার মা বলেন, অপরাধী তো ধরা পড়েছে আসিয়ার শেষ বিদায়ের আগেই, কিন্তু সেই থেকে এ পর্যন্ত এখনো কোনো বিচার হলো না লম্পট পরিবারের। আসিয়াকে পালাক্রমে ব্যবহার করেছে হিটু এবং তার দুই ছেলে। ওরা যে কতটা বাজে কাজ করেছে সেটা ওদের সর্বোচ্চ শাস্তি প্রদান করে বোঝাতে হবে, নইলে ওরা যদি মুক্তি পেয়ে যায় তাহলে এমন ঘটনা বারে বারেই ঘটবে। আর কোনো আসিয়ার সঙ্গে যেন এমন ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য করে অপরাধীদের খুব দ্রুতভাবে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি করেন আসিয়ার মা, নয়তো সময়ের সঙ্গে বিষয়টি হালকা হবে বলেই দাবি করেন এই গৃহকর্মী।